জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ। ৫ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল, আর সেই প্রত্যাবর্তন রাঙিয়েছে বাংলাদেশ দলের দুর্দান্ত এক জয়ে। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিডফিল্ডার হামজা চৌধুরীর অভিষেক গোল এবং সোহেল রানার নান্দনিক ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল সবুজের দল। দেশের মাঠে এদিন অভিষেক হয় দুই ফুটবলারের, ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি ভিত্তিক ফরোয়ার্ড ফাহিমিদুল ইসলামের। আর মাঝমাঠে জামাল ভুঁইয়া ও হামজার সমন্বয় যেন নতুন প্রত্যাশার বার্তা দিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের। খেলা শুরুর মাত্র ৬ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। জামাল ভুঁইয়ার কর্নার কিক থেকে নিখুঁত হেডে বল জালে জড়ান লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। দেশের মাঠে প্রথম ম্যাচেই গোল করে দর্শকদের ভালোবাসায় ভাসেন তিনি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, বিশেষ করে ফাহিমিদুলের গতি ও কাটব্যাকে ভুটানের রক্ষণভাগ নাজেহাল হলেও গোল আর আসেনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩টি পরিবর্তন আনেন একসঙ্গে, তুলে নেন জামাল, হামজা ও কাজেম শাহকে। তাদের বদলে মাঠে নামেন হৃদয়, মোরসালিন ও ইব্রাহিম। খেলা আবার শুরু হতেই দুর্দান্ত এক দূরপাল্লার শটে স্কোরলাইন ২-০ করেন সোহেল রানা। ম্যাচের ৪৮তম মিনিটে তার গোলটি ছিল নিখুঁত সময়ে নিখুঁত সিদ্ধান্তের প্রতিফলন। নতুনদের পরীক্ষায় যেমন সফলতা মিলেছে, তেমনি পুরনোদের পারফরম্যান্সও আশাব্যঞ্জক। হামজার গোল, ফাহিমিদুলের গতি আর সোহেলের গোল সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরাটা রঙিন হল বাংলাদেশের।